আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ এই ভিডিওটিতে আলোচনা করব আমরা প্রতি সপ্তাহের সোমবারে যদি কষ্ট করে একটি রোজা একটি আসরের নামাজ আদায় করার পরে আমল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আপনার মনের যত ইচ্ছা আছে যেগুলো মানুষের কাছে বলতে পারেন না, হতে পারে অভাব অনটনে আছেন, হতে পারে ঋণের মধ্যে আছেন, হতে পারে পেরেশানি টেনশনের মধ্যে আছেন, কিংবা ভালো চাকরি বা জীবনসঙ্গীর প্রয়োজন, কিংবা নেক সন্তান প্রয়োজন, যে কোনো মনের ভালো এবং নেক ইচ্ছাগুলো যদি আপনারা এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, নিয়ম মেনে, রব্বুল আলামিন ইনশাল্লাহ শতভাগ বিশ্বাস নিয়ে যদি করেন আমলটি, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না, মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন। যেটা কেউই পারে না সেটা আল্লাহ তাআলা পারেন। এই বিশ্বাস নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নফল ইবাদত করতেন তার মধ্যে অন্যতম একটি হলো সপ্তাহের 2 দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবারের রোজা। এই 2 দিনের রোজার সম্পর্কে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিনের রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এই দিন আমি জন্ম নিয়েছি আর এই দিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে, ইবনে খোজাইমাতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, এছাড়াও সুনানে আবু দাউদেও এই হাদিসটির কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বান্দার সমস্ত আমলগুলো উপস্থাপন করা হয় বা পেশ করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তিনি রোজা থাকা অবস্থায় যেন তার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হোক। এটা তিনি পছন্দও করতেন এবং নিজেও চাইতেন, তাই তিনি সোমবারে রোজা রাখতেন। এটি তিরমিজি শরীফ এছাড়াও সুনানে নাসাই শরীফেও রয়েছে। রাবিয়া ইবনুল গাজ রাহমাতুল্লাহি আলাইহি থেকেও বর্ণিত আছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি জবাবে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। এটি ইবনে মাজা এবং ইবনে হিব্বানের একটি হাদিস। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তার জন্মদিন হওয়ার কারণে যেমন রোজা রেখেছেন, তেমনি এই দিনটির মর্যাদার কারণেও তিনি রোজা রেখেছিলেন। কারণ এই দিনে মহান রব আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করেছেন, আবার এই দিনেই তার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই রোজা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হোক, তিনি এটাই চাইতেন। আর এই দিন রোজা রাখার অনেকগুলা কারণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম একটি কারণ ছিল। দিনী ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ একটি দিন আমরা যদি এই দিনে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি, মাপ চাইতে পারি, মনের নেক আশাগুলো তুলে ধরতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। তাই কেউ ক্ষমা লাভ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় এবং তার আগমন ও তার উপর অর্পিত নবুয়তের শুকরিয়া হিসাবে রোজা রাখলে চাইলে তা প্রশংসনীয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ হিসেবেও গণ্য হবে। তবে এর বাহিরে বিশেষ কোনো সপ্তাহ, বিশেষ কোনো মাসে এই আমলটি করা ঠিক হবে না, বরং সবার উচিত হবে নিয়মিত না হলেও মাঝে মধ্যে এই আমলগুলোর চেষ্টা করা বা সাধ্য অনুযায়ী যে কোনো সময়, যে কোনো সপ্তাহে বা মাসে এই আমলগুলো করা। বিশেষ উপলক্ষে এই আমলগুলো করলে তা বেদাত হিসাবে গণ্য হতে পারে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সপ্তাহে সোমবার বৃহস্পতিবার এই 2টি দিন সাপ্তাহিক রোজা রাখতেন, আমরা এই নিয়তে, নফল রোজার নিয়তে অন্তত মাঝে মধ্যে চেষ্টা করব, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো মানুষ আপনাকে যখন সাহায্য করতে পারবে না বা কোনো মানুষের কাছে আপনি কোনো বিষয়ে সাহায্য চাইতে পারবেন না, এমন যে বিষয়গুলো রয়েছে, তখন অন্তত চেষ্টা করবেন
সোমবার দিন একটি রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে বেশ কয়েকবার মনোযোগ দিয়ে বসে আপনারা দরুদ এবং ইস্তেগফারের আমলগুলো করে নেবেন। আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, কারণ এই দুইটি আমল বেশি বেশি করতে হয় তিনি ভাই বোনেরা। বেশি বেশি এই দরুদ ইস্তেগফারের আমল করার পরে মনের নেক আশা পূরণের জন্য একটি দোয়া রয়েছে, পরীক্ষিত দোয়া, সেটি আপনারা করবেন। আমি শিখিয়ে দেব নিয়মটি, আপনারা ভিডিওটি দেখুন। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন, তবে যেটা বললাম যে ইসমে আজমের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি উপায়, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম। এই ওসিলার মাধ্যমে বা আল্লাহ তাআলার কাছে যদি এর মাধ্যমে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হয় তা কবুল হবে এবং কবুল করেন মর্মে হাদিসে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে ইসমে আজম কোনটি এই বিষয়ে অনেক মতামত রয়েছে, দ্বিমত রয়েছে। তবে আমি যে ইসমে আজমটি শিখিয়ে দেব এখন, এটি সর্বাধিক আলেম বা স্কলারদের মতে সঠিক এবং সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বিশেষ কিছু বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন। আর সেই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন, অর্থাৎ তিনি এই দোয়াটি পাঠ করলেন, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। অর্থাৎ এটি হলো ইসমে আজম, সর্বাধিক কার্যকরী এবং পরীক্ষিত একটি ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত আপনাকে 3 বার পড়তে হবে তিনি ভাই বোনেরা। আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার দরুদ এবং ইস্তেগফার পাঠ করে আপনারা এই দোয়াটি দেখে দেখে হলো এভাবে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা যেটা বললাম বা এর বাংলা অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি তা কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করলে বা চাইলে তিনি তা তাকে দান করেন বা তার চাওয়া পাওয়া পূরণ করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসটির আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদ, যেটা বললাম স্কলাররা যে দোয়াটি দেখাচ্ছি এটিকেই মূলত ইসমে আজম বলে অভিহিত করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন ফাতিহুল বারীতে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই 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 তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে নিজের একান্ত যে সমস্ত কল্যাণকর নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ও ভরসা রেখে সংক্ষেপে যে ইসমে আজমের দোয়াটি দেখায় দিলাম, এই দোয়ার আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমি আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি পড়ার আগে অন্তত কয়েকবার দরুদ পড়ে অবশ্যই দোয়াটি পড়ে নেবেন এবং 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনারা আপনাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, নেক সন্তান চাইতে পারেন, হতে পারে অভাব অনটন, যেটি বললাম রিজিকে বরকত নেই, কিংবা যে কোনো ধরনের অসুখ বিসুখ, দুশ্চিন্তা, যেটাই হোক, আল্লাহ তাআলার কাছে যদি আপনারা মাঝে মধ্যে রোজা রেখে আমলটি করতে পারেন সোমবার আসরের নামাজ আদায় করার পরে, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করবেনই করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে, শতভাগ বিশ্বাস নিয়ে অসংখ্য আমল করেছেন, অনেক কিছুই করেছেন, একটি বিশ্বাস নিয়ে আমলটি অন্তত একবার করুন। এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা অসংখ্য দিনী ভাই বোনদেরকে মনের নেক আশা পূরণ করেছেন। আপনিও ইনশাআল্লাহ
চিন্তার বাইরে থেকে এর ফল পাবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করার জন্য। অন্তত নিজে নিজে মনে মনে নিয়ত করুন, অথবা ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে, লাইক দেওয়ার মাধ্যমে নিয়ত করতে পারেন। আপনাদের জন্যই আমরা নতুন ভিডিওগুলো তৈরি করি। আশা করছি আপনারা নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, রব্বুল আলামিন যেন আপনাদের নিয়তের ওসিলায় হলেও, এই ছোট্ট আমলের ওসিলায় হলেও আপনার মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।